1971 সনে জামাত ভুল করেছে, অন্যায় করেছে, গুনাহ করেছে, পাপ করেছে, যুদ্ধ অপরাধ করেছে, তার বিচার হয়েছে। এবং এখনও যদি কেউ বিচারের অধীন থাকে, এমনকি সেই মৃত্যু পরবর্তী বিচার, মরণোত্তর বিচার, এটাও হতে পারে। কিন্তু জামাতের যে কোটি কোটি কর্মী, সমর্থক, ভক্তরা রয়েছে, যারা পরবর্তীতে বাস্তবতায় নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের রাজনীতি করতে চায়, আমি মনে করি তাদেরকে সুযোগ দেওয়া উচিত। তো মুক্তিযোদ্ধারা, জামাতের আমিরের কথা অনুযায়ী মুক্তিযোদ্ধারা যে একটি স্বপ্নীল বাংলাদেশ দেখেছিল, যে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পাকিস্তানি আধিপত্যবাদ থেকে বের হয়ে এসে গড়ার স্বপ্ন দেখেছিল, এবং সেই আন্দোলন, সেই স্বপ্ন বাস্তবায়নে জামাত যদি এগিয়ে আসে, আমি তাদেরকে স্বাগত জানাতে চাই। কিন্তু জামাতের যে ন্যারেশনগুলো ছিল, যে কন্ডিশন, যে কথাবার্তাগুলো ছিল, এই সাম্প্রতিক সময় তারা শফিক সাহেব নেতৃত্বে আসার পর যে কথাগুলো বলছেন, এগুলো আমি মনে করি ইতিবাচক। কিন্তু আগে যারা নেতৃত্ব ছিলেন, তারা যেভাবে কথাবার্তা বলেছেন, কথাগুলো ছিল যথেষ্ট আপত্তিকর। তো এখন যেটা বললাম, যে উদ্দেশ্য নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, যে স্বপ্ন নিয়ে আমাদের লড়াই হয়েছিল, যে সংগ্রাম হয়েছিল, স্বাধীনতা পরবর্তী সময় যে কারণে আমরা বারবার ব্যর্থ হয়েছি, বিদেশি চক্রান্ত, দেশি চক্রান্ত, পঞ্চম বাহিনীর চক্রান্ত, আমাদের দক্ষতা না থাকা, অভিজ্ঞতা না থাকা, এবং নানা সময় প্রাকৃতিক বিপর্যয়। যেমন ধরুন, এখন সরকার ক্ষমতায় আসছে, এখন সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই একটা ন্যাচারাল ডিজাস্টার, ইরান এবং আমেরিকার যুদ্ধটা শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে গেলে, এই যে বাংলাদেশে এখন ফুয়েল ক্রাইসিস চলছে, তো এইরকম আসলে আমাদের এই দেশটি 6টা ঋতু, এবং 6টা ঋতুর মধ্যেই কতগুলো প্রাকৃতিক সমস্যা এসে যায়। এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য রাজনৈতিক ঐক্যমত্য দরকার, সবার সাথে সংহতি দরকার, সদ্ভাব দরকার, সম্পর্ক দরকার। কিন্তু এই যে আপনি যেটা বললেন যে ঐক্য বা সদ্ভাব, আমরা কিন্তু দেখেছি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে কিন্তু বিএনপি চেয়ারম্যান তিনি তার যে এই যে বিরোধী দলের নেতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতার যারা জ্যেষ্ঠ নেতা বা দলীয় প্রধান, তাদের বাসায় গিয়েছেন, বা বিভিন্ন প্রোগ্রামে আমরা দেখছি যে অনেক জায়গায় কিন্তু ঐক্যের একটা বার্তা দেখতে পাচ্ছি আমরা। আমি বেশ কিছুদিন আগেও দেখেছি যে তথ্যমন্ত্রীর একটি প্রোগ্রামে তার সঙ্গে ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এমন প্রার্থীকে সাথে নিয়ে একই মঞ্চে বসে তিনি অনুষ্ঠান করছেন। এ ধরনের বিষয়গুলোকে আপনি কীভাবে দেখতে আসেন? নিঃসন্দেহে এটা বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তিনি জনাব নাহিদের বাসায় গেছেন, জনাব শফিকুর রহমান সাহেবের বাসায় গেছেন, ডক্টর শফিকুর রহমান বাসায় গেছেন। এটা বাংলাদেশে ইতিপূর্বে হয়নি। এটাকে যে কোনোভাবেই আপনি বলেন না কেন, এটাকে স্বাগত জানাতে হবে, ধন্যবাদ জানাতে হবে। যিনি দায়িত্ব পালন করেছেন প্রধানমন্ত্রী, তিনি তার দায়িত্ব পালন করেছেন। আর যার বাসায় গেছেন, এখন প্রধানমন্ত্রীকে সম্মান করা তাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য।